হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটু ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু ভালো নেই। দেখো আমার চোখের অবস্থা, নাকের দুই সাইডে প্রচণ্ড মানে কামড়াচ্ছে। মেন কথা, আমার অনেক বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, এজন্য আমি ভালো নেই। তো গতকালকে একটা দিদিভাই বলেছিল আমার বয়েজের অবস্থা, শুনে মনে হয়েছে যে আমি খুব অসুস্থ। আসলে বন্ধুরা, ঠিক আছে, আমার এখন ঠান্ডা লেগেছে, কিন্তু নর্মালি আমাকে খুব সকালবেলা উঠেই ভয়েসটা দিতে হয়। যদি আমি খুব সকালবেলা উঠে ভয়েস না দিতে পারি, তাহলে আসলে আমার সারাদিন আর ভয়েস দেওয়া হয় না, ভিডিও আপলোড করা হয় না। তো বিষয়টা এতটাই জটিল যে ঘুম থেকে উঠেই আসলে মানুষের গলাটা একটু ভার থাকে, ঘুম থেকে উঠলেই আসলে ভয়েস দেওয়ার মতো মুড থাকে না। তো যেহেতু ঘুম থেকে উঠেই যদি সাথে সাথে ভয়েস দেয়, সেই কণ্ঠটা আসলে ভালো হয় না, তারপরে দিলে আর কি ভালো হয়। তো যাই হোক, বাস্তবটা তো বড় কঠিন বন্ধুরা। আমরা যারা কাজ করি এইসব প্ল্যাটফর্মে, তারা আমরা জেনে থাকি। তো আমার আসলে ওই ভিডিওর যে ভয়েসগুলো, সেগুলো ঠিক আছে, এই জন্য হয়। কিন্তু এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক ঠান্ডা লেগেছে, আর নাক দিয়ে প্রচণ্ড সর্দি পড়তেছে। এই জন্য দেখো, আমি চা বানাতে চলে এসেছি। লং আর হলো তেজপাতা, এটা ভালো করে শেষে এটা ফুটাচ্ছিলাম। আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ওয়েদার গরম, প্রচণ্ড গরম, আবার বৃষ্টিও হচ্ছে। মানে ওয়েদারটা জানি কেমন, এই ওয়েদারে আসলে সুস্থ থাকাটা খুবই কষ্টকর। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, আমার সকালবেলা ভয়েস দেওয়াটাই হচ্ছে মেন প্রবলেম। তো আসলে আমার কিছু করার নেই বন্ধুরা। তোমরা সবাই পাশে থেকো, পাশে থাকবে, ভালোবাসা পাবে, ভালোবাসা দিবে। তো যাই হোক, আমি রং চা করে নিচ্ছি, কারণ শরীরের খেয়াল না রাখলে, নিজেকে সুস্থ যদি না রাখা হয়, তাহলে আসলে কোনো কিছুই হবে না। একটু একটু করেই আগাতে হবে, একসাথে কখনোই কখনো কোনো কিছুর মাথায় ওঠা যায় না, একটু একটু করে আগাতে হয়। তো বন্ধুরা, আমি চা বানাতে চলে এসেছি, চা বানাচ্ছি। আর সাথে দেখো, এই যে মানে মনে হচ্ছে যে নাক দিয়ে টপটপ করে জল পড়ে যাবে, বিষয়টা এরকম, অনেক কষ্ট লাগতেছে। কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে বলে আসলে আমার কিছু করার ছিল না, তাই ভিডিও করে দিয়ে দিলাম। আর ইউটিউব বাবা তো আর আমাদের এগুলো বুঝবে না। যাই হোক, আমরা সবাই একটু কষ্ট করে করেই আমাদের সাফল্য চূড়ায় উঠবো। কষ্ট না করলে তো কখনোই আসলে বড় হওয়া যায় না। তো বন্ধুরা, তোমরা কারা কারা ঠান্ডা লাগলে এরকম করে রং চা খেয়ে থাকো, আমাকে একটু জানিও। তো আমি দেখো চা পাতা দিয়ে, আদা দিয়েছি, কিন্তু তো চা পাতাটা দিয়েই আমি আদা দিয়ে দিয়েছি। তো আদাটা আমি বেশি সময় বলক পাই না, কারণ তাহলে আদার ঘ্রাণটা চলে যায়। কারণ এই যে আদার এটা কাঁচা কাঁচা একটা ভাব, ফ্লেভার থাকবে। তো আমি এরকম করে খাই বন্ধুরা। তোমরা কারা কারা চা এরকম করে খাও, আমাকে একটু জানিও। তো অনেক বেশি করে চা করে নিয়েছি, আর আমি ফ্লাক্সে ঢেলে নিচ্ছি, কারণ একটু পর পরে যাতে খাওয়া যায়, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। আর আমার শাশুড়ি মাও খাবে। তো রং চাটা আসলে ফ্লাক্সে থাকে সব সময়, সকালবেলা উঠে করা হয়, তারপরে বিকালেও করা হয়, দুই বেলা তো করা হয়ই। তারপর ফ্লাক্সে থাকে, যখন খুশি তখন খাওয়া হয়, বিষয়টা এরকম। তারপরে আমাদের আসলে গ্যাসেরও প্রবলেম আছে, মাঝে মধ্যে গ্যাস থাকে না, এই জন্য ফ্লাক্সে রেখে দেওয়া হয়। আমাদের যেহেতু লাইনের গ্যাস সবসময় থাকে না বন্ধুরা, তো আমি এইটার এক মগ করে চা খাই, যখনই খাই। তো এখন এটা প্রচণ্ড গরম, এই জন্য এক মগ নিলাম না, দেখো, কারণ আমি এখনই সাথে সাথে খাবো, কারণ আমার গলাটা অনেক ব্যথা করতেছিল, আমি ওয়েট করতে পারবো না, তাই বলে। তো এই যে প্রত্যেকটা আমি প্রত্যেকটা চুমুকেই শুধু আদার ঘ্রাণ পাই, তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যে আদার আদার কাঁচা কাঁচা আদার ঘ্রাণটা থাকবে। আর হালকা, আমার এমনিতে আমি নর্মালি চাতে লবণ পছন্দ করি না, কিন্তু এই সময়টা একটু লবণ দিলে ভালো লাগে। এই সময়টা লবণ দিলে তখন আর গলা ব্যথাটা কম লাগে। আর এই নাকের দুইটা সাইড প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, কী বলবো বন্ধুরা, এই সেটটা আর এই সেটটা ভীষণ ব্যথা। তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে কোনো হালকা পাতলা রোগ ঠিক আছে, এই দেখো এই ফ্লাক্স ভর্তি আমার অল টাইম চা থাকে, কিন্তু এটা হালকা পাতলা মনে হয় যে আসলে সর্দি কাশি
এই চাই হচ্ছে আসলে সঙ্গী। এটা নর্মালিও আমার সঙ্গী থাকে। তো এখন তো ঠান্ডা লেগেছে, এখন তো আর কিছু বলারই নেই। তো বন্ধুরা, আমরা যারা কাজ করি দেখা গেছে অনেক সময় মানে কাজ করতে করতে ক্লান্ত লাগে, খুবই ক্লান্ত লাগে। তখন এই চা না খেলে আসলে আমাদের ভরপুর এনার্জি আসে না। বিশেষ করে আমি সবসময় রং চা বানিয়ে রাখি। তো দুধ চা আমি তেমন একটা পছন্দ করি না। তো এই যে চা খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করে নিচ্ছি, কারণ প্রতিদিন একটু ভিডিও দিতে হবে। তো কী ভিডিও দিব এটা নিয়ে টেনশন থাকে। তো তোমরা কারা কারা এভাবে করে রং চা খাও? এই যে 2টা ছাইড দেখো প্রচণ্ড ব্যথা করতেছে। তো তোমরা কারা কারা এভাবে করে রং চা খাও একটু কমেন্ট করে জানিও। আর সবাই পাশে থেকো, পাশে পাবে বন্ধুরা। তো চা, গরম গরম চা, আর সাথে তোমাদের সাথে গল্প। তো তোমরা অবশ্যই আমার বাড়িতে আসবে। তো বন্ধুরা কী বলবো, বলার কিছুই নেই। এই প্ল্যাটফর্মে ভালোবাসা ছাড়া কোনো বিকল্প নেই। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে, ভালোবাসা না দিলে কখনোই ভালোবাসা পাওয়া যায় না। তো আমরা সবাই সবাইকে ভালোবেসে পাশে থাকবো, এই প্রতিজ্ঞাবদ্ধ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।